রয়েছেন হ্যারি ব্রুক, সমর্থ ব্যাস, কার্তিক ত্যাগী, বিভ্রান শর্মা, আকিল হোসেন ও আদিল রশিদ। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো সানরাইজ হায়দ্রাবাদের ফ্যানেদের জন্য, এবং সেই সঙ্গে এক ভাই কমেন্ট করে জানিয়েছিল যে সানরাইজ হায়দ্রাবাদের অকশন ট্র্যাজেডি কেমন হতে পারে, একটি ভিডিও বানিয়ে দেবেন প্লিজ। তো দেরি না করে মূল পয়েন্টে আসি। তো আইপিএল 2024-এ সানরাইজ হায়দ্রাবাদের অকশন ট্র্যাজেডি কেমন হতে পারে, তারা কোন খেলোয়াড়কে দলে নিতে পারেন। তো সানরাইজ হায়দ্রাবাদ 19 জন খেলোয়াড়কে আইপিএল 2024-এর জন্য রিটেন করেছেন, সেই সঙ্গে 6 জন খেলোয়াড়কে রিলিজ করেছেন। ছেড়ে দেওয়ার তালিকাদের মধ্যে রয়েছেন হ্যারি ব্রুক, সমর্থ ব্যাস, কার্তিক ত্যাগী, বিভ্রান শর্মা, আকিল হোসেন ও আদিল রশিদ। এদের মধ্যে 3 জন বিদেশি ও 3 জন ভারতীয়। তো সানরাইজ হায়দ্রাবাদের মূল লক্ষ্য থাকবে এই যে 6 জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছেন তাদের সেম পজিশনের জন্য অন্য কোনো 6 জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা বা এদের মধ্যে কাউকে দলে সামিল করা কম প্রাইজের মধ্যে। সেই সঙ্গে আরও একটু দেখবে তারা তাদের কোন জায়গায় দুর্বল রয়েছে, সেই স্লটকে তারা শক্তিশালী করার জন্য তারা খেলোয়াড় দলে সামিল করবেন। তো বর্তমানে সানরাইজ হায়দ্রাবাদের কাছে প্লেয়ার কেনার জন্য 34 কোটি টাকা রয়েছে, যা অন্যান্য ফ্র্যাঞ্চাইজির কাছে নেই বললেই চলে। কারণ মাত্র 6 জন খেলোয়াড় কিনতে তারা 34 কোটি টাকা খরচ করতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যেমন কলকাতার কাছে রয়েছে 32.7 কোটি, কিন্তু তাদের নিতে হবে 12 জন খেলোয়াড়কে, কিন্তু এখানে সানরাইজ হায়দ্রাবাদকে নিতে হবে মাত্র 6 জন খেলোয়াড়কে, কিন্তু তারা 34 কোটি টাকা খরচ করতে পারবে। তো এখানে বোঝা গেল তারা যে কোনো খেলোয়াড়কে যদি টার্গেট করে খুব সহজে নিতে পারবেন। সে যদি 20 কোটি টাকা দাম উঠে যায় তাও তারা দলে নিতে যদি চায় তাহলে তারা দলে নিতে পারবেন। তো বন্ধুরা, এবার আমরা দেখে নিই সানরাইজ হায়দ্রাবাদ কোন কোন খেলোয়াড়দেরকে রিটেন করেছেন। আব্দুল সামাদ, অভিষেক শর্মা, এডেন মার্করম, মার্কো জনসন, রাহুল ত্রিপাঠী, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, সানভীর সিং, হেনরিক ক্লাসেন, ভুবনেশ্বর কুমার, ময়ঙ্ক আগরওয়াল, টি নটরাজন, আনমোলপ্রীত সিং, ময়ঙ্ক মার্কান্ডে, উপেন্দ্র সিং যাদব, উমরান মালিক, নীতিশ কুমার রেড্ডি, ফজল হক ফারুকি এবং সেই সঙ্গে শাহবাজ আহমেদকে তারা আরসিবি থেকে ট্রেড করেছেন। তো বন্ধুরা, সানরাইজ হায়দ্রাবাদ তারা কোন কোন খেলোয়াড়দেরকে টার্গেট করতে পারেন এবং কোথায় দুর্বলতা রয়েছে সেটি আমরা দেখে নিই। তো ওপেনিংয়ে বর্তমান খেলোয়াড় অনুযায়ী অভিষেক শর্মা ও ময়ঙ্ক আগরওয়াল রয়েছে। তো এদের ব্যাকআপ হিসেবে একজন দক্ষ খেলোয়াড়ের প্রয়োজন। তো এর আগে কোনো ম্যাচে গত বছর সানরাইজ হায়দ্রাবাদের ওপেনিং করেছিলেন ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে বিভ্রান শর্মা বা রাহুল ত্রিপাঠীর মতো খেলোয়াড়, কিন্তু এরা ধারাবাহিকভাবে ওপেনিং করার প্লেয়ার নয়। তো সেই কারণে ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে একজন দক্ষ ওপেনিং ব্যাটসম্যান তাদের প্রয়োজন। তো সে বিদেশি হতে পারে বা ইন্ডিয়ান হতে পারে। তবে এখন বর্তমানে খেলোয়াড় অনুযায়ী দেখা যাচ্ছে যে কোনো ভারতীয় ওপেনিং দক্ষ ব্যাটসম্যান বর্তমানে নিলামের মধ্যে নেই। তো সেক্ষেত্রে হায়দ্রাবাদ এখানে চেষ্টা করবেন একজন দক্ষ বিধ্বংসী মাপের ওপেনিং ব্যাটসম্যান। তো তারা টার্গেট করতে পারেন বিদেশিদের মধ্যে ট্রাভিস হেড বা রচিন রবীন্দ্রের মতো খেলোয়াড়। তো যদি হায়দ্রাবাদ চেষ্টা করেন এদের মধ্যে খেলোয়াড়দের অনায়াসে দলে সামিল করতে পারেন, কারণ এদের কাছে টাকার অঙ্কটা প্রচুর রয়েছে। তো সেই সঙ্গে যদি হায়দ্রাবাদ অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তারা ট্রেড করতে পারেন কোনো খেলোয়াড়কে, তাহলে সেক্ষেত্রে তারা ট্রেড করতে পারেন। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব হায়দ্রাবাদের মিডল অর্ডারে কারা রয়েছেন। এডেন মার্করম, হেনরি ক্লাসেন, গ্লেন ফিলিপস, রাহুল ত্রিপাঠী, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর। তো এখানে যা দেখা যাচ্ছে এই যে কয়েকটি প্লেয়ার রয়েছে তারা প্লেইং ইলেভেনে খেলার মতোই, কারণ এদেরকে বসিয়ে রাখা কোনো মতেই সম্ভব নয়। তো তাই তারা হায়দ্রাবাদ চেষ্টা করবেন মিডল অর্ডারে ব্যাকআপ হিসেবে কোনো খেলোয়াড়কে দলে সামিল করতে, কারণ এদের যদি কোনো চোট হয় তাহলে সেক্ষেত্রে সেই খেলোয়াড়কে সুযোগ দিতে পারেন। তো এখানে আর একটা জিনিস দেখা যাচ্ছে যে গত বছর ছিল হ্যারি ব্রুক, কিন্তু হ্যারি ব্রুককে তারা রিলিজ করেছেন। তো আমার মতে এখানে মিডল অর্ডারে কোনো ইন্ডিয়ান ভালো ব্যাটসম্যানের এখানে প্রয়োজন রয়েছে। তারা কোনো বিদেশি খেলোয়াড়ের পিছনে টাকা নষ্ট না করে তারা চেষ্টা করুক কোনো ইন্ডিয়ান ভালো মাপের অলরাউন্ডার বা ব্যাটসম্যান তারা দলে সামিল করুক, কিন্তু ওপেনিংয়ে তারা যেন বিদেশি খেলোয়াড়কে টার্গেট করেন, কারণ গত বছর হায়দ্রাবাদের ওপেনিংয়ে দুটোই ইন্ডিয়ান ব্যাটসম্যান ছিল এবং তারা ধারাবাহিকতা করতে পারেননি। তো সেক্ষেত্রে তারা ওপেনিংয়ে বিদেশি খেলোয়াড় টার্গেট করুক এবং মিডল অর্ডারে তারা কোনো ইন্ডিয়ান অলরাউন্ডার বা ব্যাটসম্যান তারা টার্গেট করতে পারে। তো এবার আসি স্পিন ডিপার্টমেন্ট। তো স্পিন ডিপার্টমেন্টে রয়েছেন শাহবাজ আহমেদ, আরসিবি থেকে ট্রেড করেছেন, এবং সেই সঙ্গে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া দক্ষ কোনো স্পিনার হায়দ্রাবাদের দলে নেই। তো মোটামুটি বল করতে পারেন এডেন মার্করম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে হায়দ্রাবাদের একজন বিধ্বংসী মাপের স্পিনারের প্রয়োজন রয়েছে দলে। তো তাই হায়দ্রাবাদ চেষ্টা করবেন একজন বিধ্বংসী মাপের স্পিনারকে দলে সামিল করতে। টার্গেট থাকতে পারে ওয়ানিন্দু হাসারাঙ্গা বা মুজিবুর রহমানকে। তো সেই সঙ্গে তারা আকিল হোসেনকেও দলে নিতে পারেন, কিন্তু তারা 80% চেষ্টা করবেন ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে নেওয়ার, কারণ হায়দ্রাবাদের একজন স্পিনারের প্রয়োজন এবং টাকার অঙ্কটা প্রচুর রয়েছে। তারা অনায়াসে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে সামিল করতে পারেন। এছাড়া কোনো দক্ষ স্পিনার আপাতত নিলামের টেবিলে লক্ষ্য করা যাচ্ছে না। তো এবার আসি স্পেস বোলিং। তো স্পেস বোলিংয়ে রয়েছেন টি নটরাজন,
ওমরান মালিক, ভুবনেশ্বর কুমার। তো পেস বোলিংয়ে প্লেইং 11-এ খেলার মতো 3টি স্লট একদম নিশ্চিত। তো এবার লাগবে তাদের দক্ষ ব্যাকআপ হিসেবে ফাস্ট বলার। তো ইন্ডিয়ান মধ্যে হতে পারেন সিদ্ধার্থ কল বা শাহরুখ খান। তো বিদেশিও তারা টার্গেট করতে পারেন, কারণ এখানে হায়দ্রাবাদের যা পজিশন দেখা যাচ্ছে, ওপেনিংয়ে একজন বিদেশি নেবেন এবং মিডল অর্ডারে 3টি বিদেশি থাকবে। তো এখানে 4টি স্লট পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেল এবং তারা যদি চায় যে কোনো বিদেশি ব্যাকআপ হিসেবে ফাস্ট বলার রাখতে পারেন, সেক্ষেত্রে হয়তো মিডল অর্ডার থেকে একজনকে বসাতে হতে পারে। সো বন্ধুরা, এবার আসি তারা কোন স্লটে কত টাকা খরচ করবে। ওপেনিংয়ে তারা বেশি করে জোর দেবে, 10 থেকে 15 কোটি বা 20 কোটি টাকাও খরচ করতে পারে বিদেশি খেলোয়াড়কে দলে নেবেন তারা, কারণ হায়দ্রাবাদের সবচেয়ে দুর্বল হচ্ছে ওপেনিংয়ে। নেক্সট স্পিন ডিপার্টমেন্টে, তাদের এখানে স্পিন ডিপার্টমেন্টে দুর্বল রয়েছে, তারাও 10 থেকে 15 কোটি টাকা খরচ করে স্পিন ডিপার্টমেন্ট একটি প্লেয়ার নিতে পারেন। নেক্সট হলো হায়দ্রাবাদের সবচেয়ে দুর্বল হচ্ছে তাদের স্পিন ডিপার্টমেন্ট, তারা চেষ্টা করবেন 10 থেকে 12 কোটি খরচ করে তারা একটা স্পিন বলার নিতে। এবং নেক্সট কোনো ইন্ডিয়ান ফাস্ট বলার 7 থেকে 8 কোটি টাকা খরচ করে তাদের স্লটটিকে পূরণ করবে, তাদের ব্যাকআপ হিসেবে খেলবে তাদের। নেক্সট ইন্ডিয়ান কোনো ফাস্ট বলারের পেছনে তারা 7 থেকে 8 কোটি টাকা খরচ করতে পারে এবং বাকি টাকা যেটা অবশিষ্ট থাকবে তারা ব্যাকআপ হিসেবে অন্যান্য পজিশনের জন্য প্লেয়ার দলে সামিল করতে পারেন। সো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গুড বাই।